হ্যালো হোয়াটসঅ্যাপ বাইকার আসসালামু আলাইকুম। আজকে আপনার সামনে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটা মেনলি তাদের জন্য যারা হচ্ছে ইয়ামাহা এফজেড 250 এবং সুজুকি জিক্সার 250 এই দুইটা বাইক নিয়ে চিন্তা করতেছেন কোন বাইকটা নিলে এই 2025 সালে যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন। তো তাদের জন্য আজকের ভিডিওটা, আশা করি ভিডিওটা পুরো দেখতে থাকবেন। তো আজকের ভিডিওতে কম্পেয়ার করা হবে ইয়ামাহা এফজেড 250 এবং সুজুকি জিক্সার 250 এই দুইটা বাইকের মধ্যে। দুইটি বাইকই কিন্তু বাংলাদেশে একদম নতুনই বলা যেতে পারে। সুজুকি জিক্সার বাইকটি কিছুদিন আগে বাংলাদেশে লঞ্চ করা হয় এবং সবেমাত্র ইয়ামাহা এফজেড 250 বাইকটি লঞ্চ করা হয়েছে। এফজেড 250 বাইকটি লঞ্চ করার পরে কিন্তু আপনারা অনেকেই চিন্তায় পড়ে গেছেন যে ইয়ামাহা এফজেড 250 নাকি সুজুকি জিক্সার 250 এই দুইটা বাইক থেকে কোনটা বেস্ট হবে এবং কোনটার পাওয়ার পারফরমেন্স কেমন আর বাজেটের মধ্যে কোন বাইকটি সেরা। আর এই 2025 সালে এসে বাংলাদেশে 350 সিসি রয়্যাল এনফিল্ডের যুগে সুজুকি জিক্সার 250 এবং ইয়ামাহা এফজেড 250 এই দুইটা বাইকের মধ্যে কোন বাইকটি নেবেন এবং এই দুইটা বাইকের ফুল স্পেসিফিকেশন এই একটি ভিডিওতেই জানতে পারবেন। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। আর ভিডিওটা শুরু করার আগে চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে, যাতে এরকম ইনফরমেটিভ এবং আপডেটেড ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সো লেটস মুভ অন টু দ্য মাস্টার অফ কম্পিটিশন সুজুকি জিক্সার 250 এন্ড ইয়ামাহা এফজেড 250। তো প্রথমে আসি দুইটা বাইকের আউটলুকের বিষয়ে। তো আউটলুক কিন্তু এক একজনের কাছে এক এক রকম ভালো লাগে। তো আমার কাছে পার্সোনালি ইয়ামাহা এফজেড 250 থেকে কিন্তু সুজুকি জিক্সার 250 আউটলুকটা বেশি গর্জিয়াস মনে হয়। তো আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। তবে কমফোর্টের দিক দিয়ে যেমন ইয়ামাহা এফজেড সিরিজগুলো বাংলাদেশে এগিয়ে আছে, ঠিক তেমনই ইয়ামাহা এফজেড 250ও এগিয়ে থাকবে। তো এখন চলেন জেনে নেওয়া যাক কোন বাইকটি পাওয়ার এবং স্পেসিফিকেশনের দিক দিয়ে সেরা থাকছে। তো প্রথমে চলেন জেনে নেওয়া যাক ইয়ামাহা এফজেড 250 এই বাইকটিতে কি কি থাকছে। বাইকটির ইঞ্জিন সেকশনে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার পাওয়ারফুল একটি অয়েল কুল ইঞ্জিন। ইঞ্জিনটির সিসি ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে 249 সিসি। ইঞ্জিন থেকে ম্যাক্স পাওয়ার পেয়ে যাবেন 20.3 বিএইচপি এট দ্য রেট অফ 8000 আরপিএম এবং ম্যাক্স টর্ক পেয়ে যাবেন 20 নিউটন মিটার এট দ্য রেট অফ 6000 আরপিএম। আর ইঞ্জিনটিতে আপনারা 5 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স পেয়ে যাবেন। অন্যদিকে সুজুকি জিক্সার 250 এই বাইকটির ইঞ্জিন সেকশনে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার পাওয়ারফুল একটি এসওইসি ইঞ্জিন। এই ইঞ্জিনটিতে কুলিং ফিচার হিসেবে অয়েল কুলড থাকছে এবং ইঞ্জিনটিতে ম্যাক্স পাওয়ার পেয়ে যাবেন 26.13 বিএইচপি এট দ্য রেট অফ 9300 আরপিএম এবং ম্যাক্স টর্ক পেয়ে যাবেন 22.2 নিউটন মিটার এট দ্য রেট অফ 7300 আরপিএম। তাছাড়া এই বাইকটিতে আপনারা 5 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স পেয়ে যাবেন। সো গাইস, এখন আপনারা দুইটি বাইকেরই ইঞ্জিন পাওয়ার এবং পারফরমেন্স স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু এফজেড 25 এর থেকে সুজুকি জিক্সার 250 অনেকটাই এগিয়ে থাকবে পাওয়ার এবং টর্কের দিক দিয়ে। সো এখন চলে জেনে নেওয়া যাক বাইক দুটির ব্রেকিং সিস্টেমে কি থাকছে। দুইটি বাইকই কিন্তু খুব স্ট্রং ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। ইয়ামাহা এফজেড 25 এই বাইকটিতে ব্রেকিং সিস্টেম হিসেবে থাকছে ফ্রন্টে 282 মিলিমিটার ডিস্ক ব্রেক এবং রিয়ারে থাকছে 220 মিলিমিটার ডিস্ক ব্রেক। তাছাড়া বাইকটিতে আপনারা ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাবেন। অন্যদিকে সুজুকি জিক্সার 250 এই বাইকটিতে ফ্রন্টে ব্যবহার করেছে 300 মিলিমিটার ডিস্ক ব্রেক এবং রিয়ারে ব্যবহার করেছে 220 মিলিমিটার ডিস্ক ব্রেক। তার সাথে এই বাইকটিতেও থাকছে ডুয়েল চ্যানেল এবিএস। তো এখানে দুইটি বাইককেই ব্রেকিং এর দিক দিয়ে সেরা বলা যেতে পারে। তবে সুজুকি জিক্সার এখানে কিছুটা এগিয়ে থাকবে, কারণ জিক্সার ফ্রন্টে ব্যবহার করেছে 300 মিলিমিটার ডিস্ক ব্রেক, যেখানে এফজেড 25 এ ব্যবহার করেছে 282 মিলিমিটার ডিস্ক ব্রেক। জিক্সার 250 তে 300 মিলিমিটার ডিস্কের কিছুটা হলেও অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। যদিও এটা দৈনন্দিন জীবনে ব্যবহারের সময় বুঝতে পারবেন না, তবে কিছু না কিছু অ্যাডভান্টেজ অবশ্যই আপনারা পাবেন। তো এখানে ব্রেকিং এর দিক দিয়েও সামান্য কিছুটা জিক্সার 250 কে এগিয়ে রাখা যায়। তো এখন আসি দুইটি বাইকের টায়ার সেকশনে। তো টায়ার সেকশনে কিন্তু ব্যাপক পরিবর্তন দেখা যাবে সুজুকি জিক্সার 250 তে। সুজুকি জিক্সার 250 তে কিন্তু টায়ারের একটা বড় সড়ো পরিবর্তন দেখা যায়। ইয়ামাহা এফজেড 250 তে কিন্তু টায়ারের কোনো পরিবর্তন দেখা যায় না। ইয়ামাহা এফজেড 250 এই বাইকটি টায়ার সেকশনে ব্যবহার করেছে 100/80/17 সেকশনের টিউবলেস টায়ার এবং রিয়ারে ব্যবহার করেছে 140/60/17 সেকশনের টিউবলেস টায়ার। অন্যদিকে সুজুকি জিক্সার 250 এই বাইকটির ফ্রন্টে ব্যবহার করেছে 110/70/17 সেকশনের টিউবলেস টায়ার এবং রিয়ারে ব্যবহার করেছে 150/60/17 সেকশনের টিউবলেস টায়ার। তো এখানে কিন্তু টায়ারের দিক দিয়েও সুজুকি জিক্সার এফজেড 25 এর থেকে অনেকটাই এগিয়ে থাকবে। সো গাইস, এখনো পর্যন্ত কিন্তু ইয়ামাহা এফজেড 25 থেকে সুজুকি জিক্সার 250 সব দিক দিয়ে অনেকটাই এগিয়ে আছে। যেমন আউটলুকের দিক দিয়ে, ইঞ্জিন পারফরমেন্সের দিক দিয়ে, ব্রেকিং এবং টায়ারের দিক দিয়েও সুজুকি জিক্সার 250 ইয়ামাহা এফজেড 250 থেকে অনেকটাই এগিয়ে আছে। তো এখন চলুন বাইক দুটার বডি ডাইমেনশন নিয়ে কথা বলা যাক। তো বডি ডাইমেনশন হিসেবে ইয়ামাহা এফজেড 250 এই বাইকটির ওজন দেওয়া আছে 153 কেজি, সিট হাইট 795 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে 160 মিলিমিটার। আর বাইকটিতে ফুয়েল ট্যাঙ্ক থাকছে 14 লিটারের। অন্যদিকে সুজুকি জিক্সার 250 এই বাইকটিতে সিট হাইট দেওয়া আছে 800 mm, হুইল বেস দেওয়া আছে 1340 mm এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া আছে 165 mm আর ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে 12 লিটারের। তাছাড়া বাইকটির ওয়েট হচ্ছে 156 কেজি। এখানে বডি ডাইমেনশনের দিক দিয়ে কিছুটা হলেও ইয়ামাহা এফজেড 250 এগিয়ে থাকবে। তার কারণ হচ্ছে ইয়ামাহা কোম্পানি কিন্তু মূলত এফজেড সিরিজটা লঞ্চ করেছে কমফোর্টেবিলিটির জন্য। তো তারা কমফোর্টের বিষয়টা মাথায় রেখে বাইকটা ম্যানুফ্যাকচার করেছে। এই জন্য ইয়ামাহা এফজেড 250 এই বাইকটিতে আপনারা একটু বেশি কমফোর্ট পাবেন।
যেটা সুজুকি জিক্সার 250-তে পাবেন না। তো কমফোর্টের দিক দিয়ে চিন্তা করলে অবশ্যই ইয়ামাহা এফজেড 250 এখানে এগিয়ে থাকবে। তো এখন চলুন কথা বলা যাক বাইক দুটোর সাসপেনশন নিয়ে। তো সাসপেনশন হিসেবে ইয়ামাহা এফজেড 25 বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। অন্যদিকে সুজুকি জিক্সার 250 বাইকটিতে সাসপেনশন হিসেবে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 41mm টেলিস্কোপিক সাসপেনশন এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। তো সাসপেনশনের দিক দিয়েও দুইটা বাইকই সেমই বলা যেতে পারে। তখন চলেন জানি না বাইক দুটো থেকে কেমন মাইলেজ এবং কেমন টপ স্পিড পাওয়া যাবে। ইয়ামাহা এফজেড 25 বাইকটি থেকে আপনারা মাইলেজ পেয়ে যাবেন 35 থেকে 37 কিলোমিটার পার লিটারে এবং সর্বোচ্চ টপ স্পিড পেয়ে যাবেন 140 কিলোমিটার পার আওয়ার। অন্যদিকে জিক্সার 250 এই বাইকটি থেকে আপনারা মাইলেজ পেয়ে যাবেন 35 থেকে 37 কিলোমিটার পার লিটারে এবং সর্বোচ্চ টপ স্পিড পেয়ে যাবেন 150 থেকে 55 কিলোমিটার পার আওয়ার। তো এখন চলুন বাইকগুলোর প্রাইস নিয়ে কথা বলা যাক। ইয়ামাহা এফজেড 25 বাইকটির বাংলাদেশে বাজার মূল্য দর হয়েছে 4,35,000 টাকা। অন্যদিকে সুজুকি জিক্সার 250 এই বাইকটির বাজার মূল্য দর হয়েছে বাংলাদেশে 3,99,950 টাকা। 4 লক্ষ টাকাই বলা যেতে পারে। সো গাইস, বাইক দুটার প্রাইসের দিক দিয়েও কিন্তু সুজুকি জিক্সার 250 এগিয়ে থাকবে। সুজুকি জিক্সার 250 কিন্তু কম প্রাইসের মধ্যেই ভালো পাওয়ার, পারফরমেন্স এবং আউটলুক সবকিছুই দিতেছে। আর ইয়ামাহা এফজেড 250 কিন্তু প্রাইস বেশি নিয়েও সুজুকি জিক্সার 250 মতো আউটপুট দিতে পারতেছে না। সো এখন সবকিছু বিশ্লেষণ করে বলা যায় যে প্রাইসের মধ্যে সুজুকি জিক্সার 250 সেরা। তবে আপনার যদি ইয়ামাহা এফজেড 250 একান্তই পছন্দ হয়ে থাকে বা আপনার খুবই কমফোর্টেবল বাইক প্রয়োজন, তাহলে আপনি অবশ্যই ইয়ামাহা এফজেড 250 নিতে পারেন। তবে 2025 সালে এসে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে অবশ্যই আপনাকে সুজুকি জিক্সার 250 নিতে হবে। সো গাইস, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর আপনারা যদি এরকম কম্পেয়ার ভিডিও আরও দেখতে চান বা কোন কোন বাইকের কম্পেয়ার ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওতে দেখানো দুইটি বাইকের মধ্যে আপনার কোন বাইকটি পছন্দ হয় সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। টিল দেন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।